বুঝলে অমিতদা, নন্দীগ্রাম আর ভবানীপুর এই দুই জায়গায় শুভেন্দু অধিকারী কেন প্রার্থী দাঁড়িয়েছেন, এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কি বলছে একটু শুনুন। বলছেন, এই নন্দীগ্রামের মাটি থেকে আমি বলছি, এই লড়াই কোনো সাধারণ লড়াই নয়, এটা হচ্ছে সত্যের লড়াই, মানুষের অধিকার ফিরে পাওয়ার লড়াই। যারা বছরের পর বছর বাংলাকে নিজের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছে, যারা ভয় দেখিয়ে সন্ত্রাস চালিয়ে ভোট দখল করছে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমি নিজে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম হচ্ছে আমার গর্ব, আমার সংগ্রামের প্রতীক। এখানকার মানুষ জানে যে কিভাবে রক্ত দিয়ে আন্দোলন গড়ে উঠেছে, কিভাবে অত্যাচারের বিরুদ্ধে মাথা নত না করে লড়াই করা যায়। আর সেই নন্দীগ্রাম থেকেই আমরা দেখিয়ে দিয়েছি যে ক্ষমতা যত বড়ই হোক না কেন, মানুষের শক্তির কাছে তা কিছুই নয়। আর ভবানীপুর, হ্যাঁ, ভবানীপুরেও আমি লড়াইয়ের বার্তা দিয়েছি। কারণ গণতন্ত্রে কোনো আসন কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। কেউ যদি ভাবে যে একটা এলাকা তার নিজের দুর্গ, তাহলে আমি বলি সেই দুর্গের দরজায় গিয়ে ধাক্কা দেওয়াই একজন সত্যিকারের বিরোধী নেতার কাজ, আর আমি সেই কাজটাই করছি। আজ আমি স্পষ্ট করে বলতে চাই, এই লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, এটা দুর্নীতি আর তোষণের বিরুদ্ধে লড়াই। বাংলার মানুষ চাকরি চায়, উন্নয়ন চায়, নিরাপত্তা চায়, কিন্তু তারা কি পাচ্ছে? পাচ্ছে শুধু মিথ্যা প্রতিশ্রুতি আর দখলদারি রাজনীতি। আজ আমি বাংলার প্রত্যেকটা মানুষকে বলছি, ভয় পাবেন না, মাথা তুলে দাঁড়ান। নন্দীগ্রাম দেখিয়ে দিয়েছে যে মানুষ একবার জেগে উঠলে কোনো শক্তিও তাকে আটকাতে পারে না। এবার সেই আগুন ছড়িয়ে পড়বে ভবানীপুরেও, ছড়িয়ে পড়বে গোটা বাংলায়। এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত আমরা থামবো না, ঝুঁকবো না, কারণ এটা বাংলার ভবিষ্যতের লড়াই।